আসসালামু আলাইকুম। আমি নাঈম ইসলাম আপনাদের সামনে আবার আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজকের ভিডিওটি হচ্ছে এই দেখেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ প্রায় 100 দিন হয়ে গেছে, প্রায় 1.5 মাসের কাছাকাছি চলে গেছেন। তো আমাদের যিনি প্রধান রাজনৈতিক দলের যিনি নেতা, দেশ নায়ক তারেক রহমান, তিনি কিন্তু এখনও দেশে আসতে পারেনি। আসলে তিনি কেন আসতে পারেনি, এর পিছনে কারা দায়ী, এ সম্পর্কে কিছু আলোচনা করার চেষ্টা করব। তো যে যুক্তরাষ্ট্রের সাথে একটা সাক্ষাৎকার হয়েছিল বিএনপির সাথে, বিএনপির মহাসচিবের সাথে, সেখানে কি বলা হয়েছে চলুন দেখে আসি। যে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার বিষয়ে আলোচনা করছেন কিনা এ প্রশ্ন তিনি বলেন যে আমরা সুনির্দিষ্ট কোনো বিষয় নিয়ে আলোচনা করিনি, তবে আমরা সরকারের সহায়তা করতে চাই, কেননা তারা একটি সন্ধিক্ষণে রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার যেসব কাজ করছে সব ক্ষেত্রে আমরা তাদের সহায়তা করতে চাই। ক্যাথরিন ওয়েস্ট সঙ্গে আলোচনা নির্বাচন প্রসঙ্গে নিয়ে আলোচনা করছে কিনা জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, আমি যদি বলি নির্বাচন নিয়ে তাদের কোনো আগ্রহ নেই, তাহলে সঠিক কথা বলা হবে না। তারা যুক্তরাজ্য আমাদের সঙ্গে সহযোগিতা করতে আগ্রহী। তারা যুক্তরাজ্য জানতে চেয়েছে কিভাবে আমাদের সহায়তা করতে পারে। আমি বলছি এখানে আমাদের কারো রাজনৈতিক কোনো উদ্দেশ্য নেই। উপদেষ্টা বলে, আমরা একটি সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করে দিয়ে সরে যেতে চাই। অর্থাৎ এই যে আমাদের প্রধান উপদেষ্টা আছেন, তিনি এখানে খুব সুন্দরভাবে কথা বলছেন যে আমরা এখানে কেউ ক্ষমতায় থাকতে আসিনি, আমরা দেশের স্বার্থে আসছি এবং দেশের স্বার্থে এসে একটা মানে নির্বাচন দেওয়ার যে একটা সিস্টেম, বিভিন্ন সংস্কার আছে, সেই সংস্কার সবগুলো ঠিকঠাক করিয়া তারপর আমরা একটা নির্বাচন দেব। নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতা আসবে তাদের কাছে দিয়ে ক্ষমতা হস্তান্তর করা হবে। এখানে আরেকটি কথা যে আসলে দেশনায়ক তারেক রহমান, তার বিষয়ে প্রশ্ন করা হয়েছিল যে তিনি এই যুক্তরাষ্ট্রের যিনি মেহমান ছিলেন, তিনি বলছেন যে সরকারের যদি সদিচ্ছা থাকে তাহলে শেষ মানে আর কি করবে, সহায়তা করবে। কিন্তু এখানে সরকারের সদিচ্ছা থাকবে, কিন্তু কেন থাকবে? সরকারের সদিচ্ছা থাকার আগে বিএনপি যারা লোকজন আছে এরা আগে সদিচ্ছা করতে হবে। এই বিএনপির যারা লোকজন এরা শুধু নির্বাচন নিয়ে লাফায়, নির্বাচন চায়। কিন্তু এই যে দেশনায়ক তারেক রহমান, তিনি দেশে আসতে পারেন না। কিসের জন্য আসতে পারে না? এই বিএনপির ভিতরে কিছু লোক আছে যারা বিভিন্নভাবে মানে ভারতের কুচক্রী মহলের দিকে তাকিয়ে আছে। ভারত কিন্তু চায় না যে এই জিয়া পরিবার ক্ষমতায় আসুক। ভারত কিন্তু জিয়া পরিবারের শত্রু। অতএব তো ভারতের যে কথাগুলো আছে সেইগুলো ফাতে পা না দিয়া তারা সামনে এই তারেক রহমানের দেশে কীভাবে আনা যায় এ ব্যাপারে একটা মানে সরকারের কাছে সমঝোতা করার চেষ্টা করবেন এবং সরকারের কাছে বলার চেষ্টা করবেন। কারণ দেখেন, সরকারের কাছে যদি আপনি না বলেন তাহলে সরকার কিন্তু হাইতে কিছু বলবে না। তার বিরুদ্ধে মামলা আছে, সব আছে, ঠিক আছে, কিন্তু এদেশে তিনি আসবেন এবং তিনি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের হৃদয়ে আছেন, যুবকদের হৃদয়ে আছেন। প্রত্যেকটা মানুষ তাকে ভালোবাসে। অর্থাৎ তিনি যেই মামলা থাকুক না কেন, 100 দিন হয়ে গেছে, 150 দিনের কাছাকাছি হয়ে গেছে, স্বাধীন হয়ে গেছে, এখনও তিনি দেশে আসতে পারবেন না। তার মা বৃদ্ধা, এখনও তিনি লন্ডনে যাবেন চিকিৎসার জন্য, সেই লন্ডনে চিকিৎসার জন্য যাইতে পারতেছে না। এগুলো কিন্তু আসলে মানুষ চায় না। অতএব যারা বিএনপির নেতৃবৃন্দ আছে তারা ভবিষ্যতে এর একটা মানে উদ্যোগ নেবে কীভাবে আমাদের তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা যায়। তো আশা করি ভিডিওটি যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।